আসসালামু আলাইকুম আমার কাছের মানুষজন, ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি। আমরা ঈদের দিন ঘুরতে বের হয়েছিলাম, আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। একটু লেট হয়ে গেল, কিচ্ছু করার নেই, আসলে ঈদের ঝামেলায় ছিলাম সবকিছু নিয়ে, এই জন্য একটু দেরি হয়ে গেল। তো ঢাকার ভিতরে তো আসলে ঘোরার তেমন কোনো জায়গা নেই। আমাদের ঘোরার জায়গা মানেই হচ্ছে একটা জায়গা 300 ফিট। আমরা দুজনে বেরিয়ে পড়েছি 300 ফিটের উদ্দেশ্যে। ওর সাথে ওর একটা ছোট ভাইও ছিল, তার ফ্যামিলি ছিল। আসলে এখন অনেক বছর ধরে ঢাকায় ঈদ করা হয়, সেই জন্য ছোটবেলার ঈদগুলোকে খুব মিস করি। মনে হয় যে গ্রামের ঈদগুলোই খুব ভালো ছিল। সারা বছর অপেক্ষা করতাম কখন ঈদ আসবে, কখন সবাই বাড়িতে যাবে। কাজিনরা সবাই অনেক মজা করতাম, খেলাধুলা করতাম, মানে সেটাও এক অন্যরকম অনুভূতি ছিল। এখন সেগুলো খুব মিস করি। বড় হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে আমাদের ঈদের আনন্দটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ঈদ মানে তেমন কোনো এক্সাইটমেন্ট এখন কাজই করে না বলতে গেলে। এই ঈদের দিন ঘরের ভিতরে রান্না বান্না, খাওয়া দাওয়া, ঈদের পরের দিন একটু বের হওয়া, কম বেশি মানুষের সাথে একটু দেখা করা। আবার অনেক সময় অনেকের সাথে দেখাও হয় না, এক একজনের প্রোগ্রাম এক এক রকমের থাকে। তো এই হচ্ছে আমাদের ঢাকা শহরের ঈদ। তেমন কিছুই করা হয় না আসলে। আর ওই যে ঢাকার ভিতরে তো ঘোরার তেমন কোনো জায়গাও নেই। খুব অল্প সংখ্যক জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে প্রচন্ড ভিড় হয়। আসলে মানুষ বা কি করবে, যতটুকু জায়গা আছে এর ভিতরে ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে একটু ঘুরতে যাবে, সেটাই স্বাভাবিক। তো অকেশনালি সেই জায়গাগুলোতে একটু তুলনামূলক ভিড় হবে, সেটাই খুব নর্মাল। 300 ফিটে নীলা মার্কেটের পরে এই জায়গাটা খুব হাইপ উঠেছে ইদানিং। এখানে বাচ্চাদের খেলার জন্য খোলা মাঠ আছে, বিভিন্ন রাইডস আছে বাচ্চাদের জন্য। আমরা এখানে মাঝে মাঝে যাই, ওখানে যে এই চাটা আমার মাস্ট খেতেই হবে। তো আমরা চা খেয়ে একটু এই নদীর পাশে চলে গেলাম হাঁটাহাঁটি করতে। এখানটায় আমি মাঝে মাঝে এসে নৌকায় উঠি। এখানে আপনারা চাইলে নৌকায় উঠতে পারবেন। দরদাম করে উঠলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আপনারা খুব সুন্দর একটা বিকাল এখানে পার করতে পারেন। তারপরে আমরা এখান থেকে মুভ করছিলাম, আমরা একটু অন্যদিকে যাব। একটা ব্রিজের উপরে যে আসলে আমরা দাঁড়াবো, সেই ব্রিজটাই খুঁজছিলাম। আর যাওয়ার পথে লেকের পাশ দিয়ে এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল কোনো গ্রামে চলে আসছি। মানে অন্যরকম একটা সৌন্দর্য। আর বিকালটাও খুব মেঘলা মেঘলা ছিল। তারপরে আমরা খুব সুন্দর একটা জায়গা চলে আসলাম। জায়গাটা যাওয়ার পরে মনে হচ্ছিল আমরা বান্দরবনে চলে আসছি, মানে একটা সাইডে ছোট ছোট টিলার মতো, উপরে প্রচুর গাছ। জায়গাটা খুবই সুন্দর ছিল। মানে মনে হচ্ছিল এতক্ষণ কেন এই জায়গায় আসিনি, বা আগে কেন এই জায়গায় জানতাম না আমরা এত সুন্দর একটা জায়গা আছে 300 ফিটে। তো কিছুক্ষণ আমরা এখানেই পার করলাম বিকালটা, খুব সুন্দর লাগছিল, আকাশটা খুব সুন্দর। মনে হচ্ছিল যে মিনি বান্দরবন। এখানে ছবি তুলে বান্দরবন বললে কেউ অবিশ্বাস করবে না। এখানেই আমরা অনেকটা সময় কাটাই, ছবি তুলি, আড্ডা দেই, গল্প করি। তারপরে এখান থেকে আমরা চলে যাই হরদি বাজারের উদ্দেশ্যে, যেখানে আমরা আসলে 300 ফিটে আসলেই সন্ধ্যার সময়টা হরদি বাজারে ওখানে আসি। একদম বাজারের মতো ওখানে বসে বিভিন্ন মিষ্টি, দই, পেঁয়াজু, ঝালমুড়ি, শাকসবজি, সব ধরনের খাবার সেইখানে পাওয়া যায়। মানে হরদি বাজারটা খুব পরিচিত মানুষের কাছে আমার মনে হয়। এখানে পাশেই নদী, নদীর পাড় দিয়ে হচ্ছে বাজার বসে। খুব সুন্দর একটা জায়গা, আর প্রচন্ড বাতাস ছিল, যে খুব ভালো লাগছিল। যেহেতু ওয়েদারটা খুব গরম ছিল, এখানে যে খুব একটু শান্তি পেয়েছিলাম। আকাশে কিন্তু খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। আমরা চাঁদের আলো এনজয় করতে করতে চলে গেলাম উত্তরা সেন্টার পয়েন্টে। সেন্টার পয়েন্টে এখনো আমার যাওয়া হয়নি, সেজন্য চলে গেলাম সেন্টার পয়েন্টে। আজকে একটু সেন্টার পয়েন্টটা ঘুরে দেখবো যে আসলে ভেতরে কি আছে। তো এটার নিচেই হচ্ছে ইউনিমার্ট। বিশাল পরিসরে এখানে ইউনিমার্ট দেয়া হয়েছে, যেখানে সব ধরনের সবকিছু পাওয়া যায়, প্রয়োজনীয় সবকিছু। আর ইউনিমার্ট সম্পর্কে আসলে কম বেশি সবারই ধারণা আছে। তারপরে আমরা লিফটে উঠে গেলাম, চলে যাব শেফ টেবিলে। লিফটের 5-এ হচ্ছে শেফ টেবিলটা। শেফ টেবিলে ঢোকার পরেই বাচ্চাদের আকর্ষণের জন্য এখানে দেয়া হয়েছে পুতুলের গেমগুলা, যেখানে আপনারা কয়েন করে পুতুল খেলতে পারবেন, মানে পুতুল এখানে গ্র্যাব করতে পারবেন। তো আমাদের সাথে বাচ্চারা দেখেন খেলার জন্য পাগল হয়ে গেছে। তারপরে কি ওকে নিয়ে একটু খেলাধুলা করার পরে আমরা আসলে ফুডের দিকে আগাই। পুরোটা আগে ঘুরে দেখবো, যেহেতু এখানে কখনো আসিনি। কিন্তু যে দেখলাম প্রচন্ড ভিড়, মানে বসার জন্য একটা টেবিলও ফাঁকা নেই। তো কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া। একটা টেবিলের কাছে যে দাঁড়াতে হবে, তারপরে মানুষের খাওয়া দাওয়া হলে গেলে তারপর বসতে হবে, মানে এতটা খারাপ অবস্থা।
তারপরে কি করব, সময় যেহেতু ছিল, তো বাচ্চাটাকে নিয়ে আমরা চলে গেলাম তাকে পুতুলে দেওয়ার জন্য। কিন্তু তার বাবা মিস করলো, দুইবারই মিস করে কিছুই পেলো না, মন খারাপ করে চলে আসতে হলো। কিছু করার নেই আসলে, এটা ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে অনেক টাকা ব্যয় করে আসলে খেলতে হয়। তো সবার ভাগ্যে আসলে এটা হয় না, কিছু করার নেই। তারপর আমরা খাবারের দিকে এগিয়ে যাচ্ছি, অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা বসার সিট পেয়েছি। তারপর বসেই চট করে আমি সালাদ নিয়ে আসলাম। শেফ টেবিলের যে আউটলেটেই যাই না কেন, এই খাবারগুলো আমার হচ্ছে একদম খেতেই হবে। যেটা হচ্ছে যে গ্রাম হিসেবে সালাদ, তারপরে ওখানে অনেক ধরনের আইটেম থাকে। তো আমি সেটাই খেলাম অ্যাজ ইউজুয়াল। আর যেহেতু তেমন ক্ষুধা ছিল না, খাওয়ার ক্রেভিংটা খুব কম ছিল, সেই জন্য হালকা পাতলা খাবার খাওয়া দাওয়া করলাম আমরা। তারপরে এই যে আমাদের বাবু, ওর নাম হচ্ছে মারিয়াম, মাশাল্লাহ। তো ও আর আমি একটু ভিডিও করলাম, ছবি তুললাম। আমাদের ঈদের ঘোরাঘুরি আজকে এই পর্যন্তই, আর বেশি ঘোরাঘুরি করব না, অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় যেতে হবে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ঈদে কে কেমন ঘুরলেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।